আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সূরা ফাতিহা আরবি বিশ্লেষণ। সূরা ফাতিহাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মুল কোরআন বা কোরআনের মা। মা যেমন সন্তানের জীবনকে পূর্ণ ও সার্থক করে তোলেন, তেমনি সূরা ফাতিহা শাশ্বত বাণীও কোরআনকে পূর্ণতা দিয়েছে। আরবিতে শব্দটির অর্থ মা যেমন ব্যবহৃত হয় ঠিক তেমনি কোনো কিছুর কেন্দ্রবিন্দু। চুম্বকাংশ সারনিজার্স অথবা সারমর্ম অর্থে ব্যবহার হয়। তাহলে উমুল কোরআন অর্থ হচ্ছে কোরআন কারিমে কেন্দ্র বিন্দু, চুম্বকাংশ, সারনিজার্স নির্যাস বা সারমর্ম। আল্লাহ তাআলা পুরো কোরআনে ৩০ পারা যা উল্লেখ করেছেন তার সারনিজার্স রেখে দিয়েছেন সূরা ফাতিহার। সূরা ফাতিহা আরেকটি নাম হলো ওয়াফিয়া বা পূর্ণাঙ্গ। এই সূরাটি একসঙ্গে পুরোটা পড়তে হয়, খণ্ড খণ্ড রূপে পড়া যায় না। কেউ প্রথম রাকাতে সূরাটি ৩ আয়াত এবং পরের রাকাতে ৪ আয়াত এভাবে পড়তে পারবে না, পড়লে সেটা শুদ্ধ হবে না। কিন্তু কোরআনের অন্যান্য সূরা খণ্ডিত নামাজে তিলাওয়াত করা যায়। যেমন কেউ প্রথম রাকাতে সূরা আর রহমানের প্রথম 10টি আয়াত তিলাওয়াত করল আর দ্বিতীয় রাকাতে বাকি আয়াত, এটা জায়েজ। কিন্তু সূরা ফাতিহার ক্ষেত্রে এমনটা জায়েজ নেই। এজন্য এই সূরাকে ওয়াফিয়া বা পূর্ণাঙ্গ বলা হয়।